আমার মাটা, তুমি কি জানো তোমাকে আমি কত ভালোবাসি। তোমার খেয়াল রাখা, তোমার যত্ন নেয়া, একটু একটু করে তোমাকে বড় করে তুলেছি। ঈশ্বরের কাছে চাইবো তুমি যেন একটা ভালো মানুষ হও, সুশিক্ষায় শিক্ষিত হও, কোনো বিপদ যেন তোমাকে স্পর্শ করতে না পারে। তুমি এই পৃথিবীতে আসবা যেদিন আমি প্রথম জানতে পেরেছিলাম, সেদিন আমি আনন্দিত হবার কথা ভুলেই গিয়েছিলাম। তুমি তো জানো না, তুমি যখন আমার পেটে ছিলে তখন মা কত বিপদ অতিক্রমণ করেছে। 9 মাস পর তুমি আমার বুকে আসলে, সে ছিল যে কি পরম আনন্দ, তা শুধু একটা মাই জানে। তুমি যখন খুব ছোট, তখন সারাক্ষণ তোমার 2 চোখ জুড়ে শুধু মাই থাকতো। আমাকে যেন তোমার চোখ দুটো সারাক্ষণ খুঁজতে থাকতো। আমি যেখানে থাকতাম, যেদিকে থাকতাম, তুমি সেদিকেই তাকিয়ে থাকতে। বাবা হওয়ার জন্য যেমন পিতৃত্বের অনুভব করা লাগে, মা হওয়ার জন্য কিন্তু তার কোনো প্রয়োজন নেই। মা কিন্তু শুরু থেকেই মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারে। তুমি যখন বড় হবা, তখন হাজারো মানুষের ভিড়ে এই মা বাবাকে কখনো ভুলো না শোনা। তোমার সকল প্রয়োজনে সব সময় তুমি মা বাবাকে পাশে পাবে। তোমার প্রতিটা পদক্ষেপে সর্বক্ষণ মা বাবা তোমার পাশে থাকবে। তোমার এটুকু বয়সে তুমি আমাকে যতটা বুঝো, ঠিক যেন আমার মায়েরই মতো। তুমি যেন ঠিক আমার নয়নের কাজল হয়েই আছো। আমার কষ্ট যেন সবার আগে তুমিই বুঝতে পারো। ঠিক এমনই তো একটা মা হতে চেয়েছিলাম। আমার এটুকু জীবনে আমি যা কিছু পেয়েছি, তার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমার পরিবারটা নিয়ে আমি যেন সারা জীবন এইটুকু সুখে থাকতে পারি, সেই প্রার্থনাই আমি ঈশ্বরের কাছে করি। আমার সন্তানের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, যেন অনেক অনেক বেশি সুখী হয়। একটা সময় ভাবতাম যে মা বাবা কিভাবে পারে নিজে না খেয়ে নিজের খাবারটুকু নিজের সন্তানকে খাওয়াতে। আর এখন তো নিজে মা হয়েছি, তাই বুঝতে পারি যে নিজের খাবারটা না খেয়ে সন্তানকে দিয়ে খাওয়ালে যে আরও বেশি আনন্দ পাওয়া যায়, তা শুধু মা বাবাই জানে। আজকে আমার সোনামাটার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে বাসায় এটুকু আয়োজন করা হয়েছিল। ওর জন্য আপনারা আশীর্বাদ করবেন। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন সবাই।